আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে একটা 15 জেনারেশনের মেশিন দেখাবো, কোর আলট্রা সিরিজের মেশিন। যেই মেশিনের মাদারবোর্ডটা আমরা দেখতেছি, মাদারবোর্ডের মডেল হচ্ছে যে এইটা হচ্ছে মাদারবোর্ডের মডেল MSI ম্যাক MAG Z890 টমাহক ওয়াইফাই। তো এটার মধ্যে আমরা পিছনের পটগুলো দেখে আসি যে এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতেছি যে এখানে দুইটা থান্ডারবোল্ট 4 আছে এবং একটা টাইপ সি আছে। মানে এগুলো টাইপ সি তো কাজ করবেই, এবং থান্ডারবোল্ট 4 মানে 40 জিবিপিএস হিসেবে কাজ করবে, 20 জিবিপিএস হিসেবে কাজ করবে, 10 জিবিপিএস হিসেবে কাজ করবে, এবং থান্ডারবোল্ট 2 কনভার্টার লাগালে থান্ডারবোল্ট 2 কনভার্টার হিসেবে কাজ করবে। এবং এখানে দেখতেছি ইউএসবি 10 জিবিপিএস তিনটা পোর্ট, 10 জিবিপিএস এর ইউএসবি 3 পোর্ট 3টা, এবং এখানে আমাদের হচ্ছে যে 1 2 3 4টা আর আরও 4টা দেখতেছি ইউএসবি 3 5 জিবিপিএস। 4টা হচ্ছে ইউএসবি 3 5 জিবিপিএস আর 3টা হচ্ছে ইউএসবি 3 10 জিবিপিএস, আর এটা টাইপ সি খুব সম্ভবত 10 জিবিপিএস, আর এটা দুইটা থান্ডারবোল্ট 40 জিবিপিএস, এবং এটার মধ্যে ওয়াইফাই বিল্ট ইন আছে। হ্যাঁ, বেশ অনেকগুলো পোর্ট আছে। আর এইচডিএমআই কিন্তু শুধু একটা, মানে এখানে আপনার আরেকটা মনিটর চালাতে গেলে আরেকটা টাইপ সি থেকে এইচডিএমআই কনভার্টার ছোটোখাটো একটা কনভার্টার কিনলে হয়ে যাবে। আচ্ছা, এটা মাদারবোর্ডের স্ট্রাকচারটা দেখে আসি। এই যে মাদারবোর্ডের স্ট্রাকচারটা দেখি আমরা। দেখেন মাদারবোর্ডের স্ট্রাকচারটা কত সুন্দর। এই যে হিটসিংটা অনেক গর্জিয়াস, অনেক ভালো। এই যে হিটসিং, হ্যাঁ, এখানে আমাদের M.2 NVMe এই যে একটা স্লট M.2 NVMe এবং হিটসিংটা ভালো। এখানে আরেকটা M.2 NVMe এবং এটার হিটসিংটা অনেক ভালো, এবং আরেকটা M.2 NVMe এটার হিটসিংটা ভালো। এই যে মেইন চিপের যে শিট এটা অনেক ভালো। এখানে 4টা SATA SSD বা হার্ড ডিস্ক লাগানো যাবে 4টা, আর হচ্ছে মেমোরি স্টিক হচ্ছে 4টা, মোটামুটি 256 জিবি স্টোরেজ লাগানো যাবে। আর আমরা গ্রাফিক্স কার্ডের যে শিলটা দেখতেছি, এটা দেখতেছি যে মানে বেশ মজবুত পাতের। হ্যাঁ, এই পাতটা বেশ ভালো। এবং আমার সিপিইউ কুলার, যে এখন এই যে মাদারবোর্ডের বৈশিষ্ট্য গেল, এটা হচ্ছে ইন্টেলের কোর আলট্রা i7 265 মডেলটা দেখতে পারি। বিয়েটা কাগজটা বের করতো, কাগজটা বের করো, এখানে যে কাগজটা ছিল। আচ্ছা, এই হচ্ছে যে আপনার আমাদের প্রসেসরের কুলার। এই সিপিইউ কুলারটা অনেক ভালো কুলার। আমি এই কুলারটাকে খুব ভালো বেশ পছন্দ করি। কুলারের মডেল কোনটা? এই হচ্ছে সিপিইউ কুলার। এটা হচ্ছে থার্মালটেকের TH360 V2 ARGB। তো দেখা যাক এইটা আসলে কতটুকু ভালো পারফরমেন্স দিবে। আর এটার মধ্যে যে আমাদের লাগানো আছে, আমাদের হচ্ছে যে সিপিইউ, এটার মধ্যে যে আমাদের পাওয়ার সাপ্লাই লাগানো আছে সেটা হচ্ছে MSI ম্যাক A750 BN PCIe 5, মানে হচ্ছে যে এটাতে গ্রাফিক্স কার্ডের পোর্ট PCIe 4 এবং 5-এর দুইটাই পোর্ট আছে। এটা হচ্ছে 750 ওয়াট, যাতে আমরা একটা ভালো 12 জিবি বা 12 জিবির গ্রাফিক্স কার্ড লাগাতে পারি, সেই ধরনের অপশন আছে। আচ্ছা, এখানে আমরা যে SSD লাগাইছি সেটা হচ্ছে 2 টেরাবাইট M.2 NVMe। এটা হচ্ছে স্পেটেনিয়াম 482 লাগাইছি, কারণ যদিও 480 হলে ভালো হইতো, কিন্তু মার্কেটে 480 না পাওয়ার কারণে 482 লাগাইছি। আচ্ছা, এখন আমরা দামগুলো দেখে আসি। আর এটা কেচিং, এই কেচিংটা কি মডেল? কেচিংটা খুব ভালো লাগছে আমার কাছে, বেশ মানে গর্জিয়াস কেচিংটা, বন্ধ আছে যদিও। তো কেচিংটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং হচ্ছে যে আমরা দামগুলো দেখি যে কোনটার কত দাম। এটা হচ্ছে যে ইন্টেল কোর আলট্রা 7, মানে 15 জেনারেশন যদি আমরা বলি, বা তারা এখন 15 জেনারেশন বলতেছে না, এটাকে কোর আলট্রা সিরিজ বলতেছে। 265 মডেল, যেটার সকেট হচ্ছে 1851। হ্যাঁ, তো এটা 5 বছর ওয়ারেন্টি। এটার দাম নিচ্ছে 52,000 টাকা। MSI ম্যাক Z890 টমাহক ওয়াইফাই মাদারবোর্ড, যেটার দাম হচ্ছে প্রায় 50,000 টাকা, 49,900, মানে 50,000 টাকা। তো এই মাদারবোর্ডটা থান্ডারবোল্ট আছে, এবং হচ্ছে এটার মধ্যে থান্ডারবোল্ট 5-এর হেডার আছে। চাইলে থান্ডারবোল্ট 5 এই 80 জিবিপিএস এর থান্ডারবোল্ট লাগানো যাবে। তো এটা খুবই ভালো আর সব সুবিধা আছে। আর এটার মধ্যে MSI ম্যাক PCIe 5 গেমিং পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাইয়ের দাম নিচ্ছে 8,000 টাকা। থার্মালটেক কুলার TH360 ARGB সিঙ্ক ভার্সন 2, এটার দাম নিচ্ছে 11,200 টাকা। MSI SSD 2TB Gen 4 স্পেটেনিয়াম 482 PCIe, এটা 5 বছর ওয়ারেন্টি, এটার দাম নিচ্ছে 16,000 টাকা। MSI কেচিং MPG Velox 100 এয়ারফ্লো স্ট্যান্ডার্ড ATX 12,000 টাকা। এরপরে হচ্ছে যে বেশ ভালো এটার কি বৈশিষ্ট্য আছে এখানে দেওয়া আছে, এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। তোশিবা আমরা একটা হার্ড ড্রাইভ কিনছি, সেটার দাম নিচ্ছে 7,800 টাকা। আর টিম 16 জিবির
DDR5 600 মেগাহার্টসের দুইটা র্যাম নেওয়া হয়েছে 7,300 টাকা করে, 14,600 টাকা। টোটাল দাম পড়ছে 1,71,500 টাকা। তো এই হচ্ছে একটা মানে আপনার হচ্ছে যে এখানে শুধুমাত্র গ্রাফিক্স কার্ড ছাড়া মোটামুটি সব দিক দিয়ে একটা আদর্শ একটা মেশিন যেটার। তবে হ্যাঁ, আমাদের আবার এটাতে এই কেজিংটা সুবিধা হচ্ছে ভার্টিক্যাল মাউন্ট গ্রাফিক্স কার্ড লাগানো যাবে। এবং দেখেন এখানে যে কুলার, সিপিইউ কুলার, মানে যে এয়ার ফ্লোর যে ব্যাপারটা আছে বেশ ভালো। মানে এটা তো সিপিইউ কুলার এবং এই যে এয়ার ফ্লোর আলাদা একটা কুলার দিছে বেশ ভালো কোয়ালিটির। এবং এই যে এটা তো সবসময় এস ইউজাল থাকেই। এবং কেচিংটাও বেশ সাজানো গুছানো সুন্দর। এবং এই যে এখানে একটা দিছে, এটা যখন বাতি মানে অন করা হবে তখন বেশ ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওভারঅল মেশিনটা আমার পরামর্শ কেনা এবং আমার গাইডলাইন দিয়ে পুরোপুরি কেনা। আমরা মেশিনটা দেখা যাক এখন পারফরমেন্স কেমন। তবে এটাতে একটা ঝামেলা যেটা পাইছি, এটাতে ওনারা যে উইন্ডোজ দিচ্ছে সেই উইন্ডোজের মধ্যে ঝামেলা ছিল। আমাকে নতুন করে উইন্ডোজ দিতে হলো, কারণ দোকানদারের উইন্ডোজটা তাড়াতাড়ি করতে যায় তো কোথাও না কোথাও ভুল হয়, কোথাও না কোথাও ঝামেলা হয়। এই জন্য দোকানদারের থেকে উইন্ডোজটা নেওয়ার সময় আমাদের একটু দেখে শুনে বুঝে কেনা উচিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।